21 আগস্টে গ্রেনেড হামলার ঘটনায় দুটি মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের আইনজীবীরা। টিএফআই সেলে বন্দী থাকা আসামিদের জবানবন্দি নিয়েও প্রশ্ন তোলেন তারা। এই মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে হাইকোর্টে খালাস দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে এসব প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। শেখ হাসিনা তাড়াহুড়ো করে তারেক রহমানকে সাজা দিতে গিয়ে মামলার বিচারকে শেষ করে দিয়েছেন বলে মন্তব্য করেন তারেক রহমানের আইনজীবী। সাদরুল ইসলামের রিপোর্ট। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামিকে খালাস দিয়ে গত বছরের 1 ডিসেম্বর রায় দেয় হাইকোর্ট। যে অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালত আসামিদের সাজা দিয়েছিল তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না বলে অভিমত দেয় হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গেল 31 জুলাই আপিল শুনানি শুরু হয়। মঙ্গলবার শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। এরপর শুনানি শুরু করেন আসামি পক্ষের আইনজীবীরা। আসামি পক্ষের অন্যতম আইনজীবী এস.এম. শাহজাহান প্রশ্ন তোলেন, একই ঘটনায় দুটি মামলা করা যায় না, সাক্ষ্যও ছিল গরমিল। দুইটা মামলা চলে না, আর যদি দুইটা মামলা চালাইতেও হয় সেখানে আইন স্পষ্ট যে সাক্ষী নিতে হবে দুইটাতে আলাদা আলাদা করে। কিন্তু এই মামলায় আজকে আমরা মাননীয় আদালতে আমরা এটা দেখিয়েছি যে একটা মামলায় সাক্ষী নিয়ে ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহুব তুলে দিয়েছে কার্বন কপি করে, যে এটা বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না। আমরা এটা মাননীয় আদালতের নজরে এনেছি। একই রকম অভিমত দিয়ে আইনজীবী শিশির মনির বলেন, টিএফআই সেল ও কন্ডেম সেলে বন্দি আসামিদের স্বীকারোক্তি নেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যিনি আসামি হতে চেয়েছেন তাকে আসামি না রেখে সাক্ষী করা হয়েছে। অফার দেওয়া হয়েছে যে যদি আপনি সাক্ষী হন তাহলে আসামি করা হবে না। এইভাবে 17 জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে মামলার সাক্ষী বানানো হয়েছে। তার মধ্যে টাস্কফোর্স ইন্টেলিজেন্সের যিনি প্রধান ছিলেন তাকেও এই মামলার সাক্ষী করা হয়েছে। ফলে এগুলো আগামী দিনে একটা একটা করে আমরা দেখিয়ে দিব। এই 17 জন সাক্ষী ছাড়া এই মামলার বিচার করার আর কোনো সুযোগ ছিল না। এই জন্যই কাউকে সাক্ষী করেছেন আর কাউকে আসামি করেছেন। বিচারটি দ্রুততার সাথে শেষ করে তারেক রহমানকে সাজা দিতে গিয়ে শেখ হাসিনা পুরো বিচারটিকে শেষ করে দিয়েছেন বলে মনে করেন তারেক রহমানের আইনজীবী। আইবি রহমান সহ 24 জনের যে আনফরচুনেট ডেথ হয়েছিল, শেখ হাসিনা নিজে আইবি রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই। কেন চায় না? এই মামলাটা যদি আপনারা নথি দেখেন, মামলা তাড়াতাড়ি করা দেখেন, মামলার যে বিষয়বস্তু দেখেন এবং যেভাবে মামলাটা পরিচালিত করেছে, আইবি রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। এই কারণে বললাম জাস্টিস হারিট, জাস্টিস বারিট। আপিল বিভাগের শুনানিতে এই ঘটনার গভীরে গিয়ে সত্য উদ্ঘাটন করা হবে বলেও জানান আসামি পক্ষের আইনজীবীরা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।